জীবন। চারটে বদন নিয়ে তিনি চার বেদের মন্ত্র পাঠ করছেন, চতুর্যুগের মানুষের কল্যাণ কামনা করছেন। সেই ব্রহ্মা যখন বৃন্দাবনে এসেছিলেন, ওনার আবার একবার বৃন্দাবনে আসার শখ হয়েছিল। এই জন্য বললাম যে ব্রহ্মা কিন্তু নিজের ক্ষেত্রে শ্রেষ্ঠ দেবতা, কিন্তু হলে কি হবে, শ্রীকৃষ্ণ এমন জায়গায় থাকেন কোনোদিন কৃষ্ণ দর্শন ব্রহ্মার কপালে জোটেনি। কারণ ব্রহ্মা যেখানটা থাকেন সেটা হচ্ছে একটা পদ্ম ফুল। সেই পদ্ম ফুলে ব্রহ্মা বসে আছেন, আর পদ্ম ফুলের গোড়াটা রয়েছে বিষ্ণুর নাভিতে। বিষ্ণু শুয়ে রয়েছেন বিরাট বড় একটা সাগরে সাপের বিছানা করে। এই গোটা ব্যাপারটা একটা ডিমের মধ্যে ঘটছে। সেই ডিমটার নাম হচ্ছে ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মাণ্ডগুলো যেখানে ভাসছে তার নাম কারণ সমুদ্র। এর ঊর্ধ্বে হচ্ছে বৈকুণ্ঠ, আর বৈকুণ্ঠের ঊর্ধ্বে হচ্ছে গোলক ধাম। গোলকে থাকে কৃষ্ণ, তার নিচে বৈকুণ্ঠ, আর তার নিচে হচ্ছে কারণ সমুদ্র এবং এই ব্রহ্মাণ্ড বলুন, আর বিষ্ণু শুয়ে আছে বলুন, সব নিচে। কাজে বৈকুণ্ঠেও ব্রহ্মা যায়নি, আর তার উপরে গোলক ধামেও ব্রহ্মা যায়নি। সেই জন্য শ্রীকৃষ্ণ দর্শন ব্রহ্মার কপালে হয়। নারদের কাছে খবর পেয়েছে যে শ্রীকৃষ্ণ নাকি গোলক থেকে নেমে এসে ভুলোকে লীলা করবে, অর্থাৎ বৃন্দাবনে এসে লীলা করবে গোলকের কৃষ্ণ। এই খবরটা সত্যি কিনা জানার জন্য ব্রহ্মা এসেছে বৃন্দাবনে। আর এসে দেখে কি, একদল ছেলে খেলা করছে গরু বাছুর নিয়ে, তার মধ্যে কালো মতন যে ছেলেটা, তার নাম নাকি কৃষ্ণ। আরে কেবা খেলা করছেন কৃষ্ণ, দেখতে কেমন লাগছে পদকর্তা বর্ণনা করছেন। খেলাতা রাম সুন্দর শ্যাম মোহন মুরতি মধুর ঠাম কাচনি পাচনি বেত্র বেনু মুরলি খুরলি গানরি। বড় লোফা তালে আরে কেবা খেলা
মধুর ঠাম কাঁচনি পাচনি কাঁচনি পাচনি বেত্র বেনু কাঁচনি পাচনি বেত্র বেনু কাঁচনি আহামরি আহা কাচনি পাচনি আহারি আহা মরি মরি আহা যাই রে শোভার বলি হারি আহা মরি আহারি মরি যাই রে শোভার বলি আহা মরি মরি রে যাই রে শোভার বলি আহা মরি কাচনি পাচনি বেত্র বেনু আহা মুরলি খুরলি গান রে মুরলি খুরলি গান আহা আহা মুরলি খুরলি মুরলি খুরলি গান রে মুরলি খুরলি গান রে খুরলি মানে কি? মুরলি মানে তো বাঁশি বুঝলাম। মুরলি মানে বিশেষ ধরনের বাঁশি। মুরলি মানে বাঁশি বলে দিলে হবে না, বিশেষ ধরনের বাঁশি একটা মুরলি, যেটা লম্বায় হতে হবে 2 হাত আর 4টি ছিদ্র থাকবে। হস্তদ্বয়মিতায় আমা মুরলি চারু না দেবে। তাহলে এই যে মুরলি মানে 2 হাত লম্বা বুঝলাম, কিন্তু খুরলি জিনিসটা কি? খুরলি মানে আবার শিঙা। মুরলি খুরলি গানরি কিবা মুরলি খুরলি গানরি কিবা মুরলি বাঁশি বাজায় চল রাগের মূর্ছনা দিয়ে বাজায় রাগের মূর্ছনা দিয়ে বাজায় রাগের মূর্ছনা দিয়ে বাজায় রাগের মূর্ছনা দিয়ে বাজায় আহা মুরলি খুরলি গানরি কিবা মুরলি খুরলি শ্রীকৃষ্ণের সঙ্গে যারা খেলা করছেন সেই বন্ধুদের নাম কি? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম। বিনয় গান করেছে, বিনয় মণ্ডল সকালবেলায় গান করেছেন, উনি বলেছেন নামগুলো, সেই জন্য সব নামগুলো আমি আর বলছি না। পদকর্তা যে নামগুলো বললেন সেটা হচ্ছে শ্রীদাম, সুদাম। শ্রীকৃষ্ণের বন্ধুরা হচ্ছেন কারা? আরেকবার বলেই দিই, সকালে তো সবাই ছিলেন না মনে হচ্ছে। নামগুলো বলছি, একবার দেখে নিন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কয়টি হলো? শুনতে বলেছেন, শুনেছি, গুনতে তো বললেন। তাহলে আরেকবার বলছি। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। 12 জন বন্ধু। এই 12 জন শ্রীকৃষ্ণের সখা, তাদেরকে বলা হয় দ্বাদশ গোপাল। 12 জন তারা বন্ধু। এই 12 জন ছাড়াও শ্রীকৃষ্ণের আরো বন্ধু আছে। তারা হলেন
হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কোকিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কটা হলো? এইবার আর আমরা ভুল করিনি, এবার গুনেছি সবাই। তাহলে 12 জন শ্রীকৃষ্ণের বন্ধু। এতজন বন্ধুর নাম বললে গানটা লেখার তো আর মাধুর্য থাকবে না, ওই জন্য প্রধান দুটো বন্ধুর নাম বলে দিয়েছে। প্রিয় শ্রীদাম সুদাম মে, শ্যামলী আউরি আউরি, শ্যামলী আওরি আওরি, পুকারি চলতে কানরি। ভবলি শ্যামলী আওরি আওরি, পুকারি চলত কানরি। দেখতে কেমন? বয়সে কিশোর নবীন ভাতি, বয়সে কিশোর নবীন ভাতি, জৈসে ইন্দু জলদ কাঁতি। বয়সে কিশোর নবীন ভাতি, জৈসে ইন্দু জলদ কাঁতি। ইন্দু মানে চাঁদ, জলদ মানে মেঘ। শ্রীকৃষ্ণের শ্রী অঙ্গ যেন মেঘ, আর বদনটি যেন চাঁদ। যেন চাঁদ উঠেছে, যেন চাঁদ উঠেছে, ওই মেঘের পরে চাঁদ উঠেছে, ওই মেঘের পরে চাঁদ উঠেছে। বদন দেখলে এই মনে হয় মেঘের পরে চাঁদ উঠেছে। ওই বদন দেখলে এই মনে হয় চারু চন্দ্রিকা গুঞ্জাহার, চারু চন্দ্রিকা গুঞ্জাহার, চারু মদন ভানরি। আহা বদনে মদন ভানরি। যিনি আজকে খেলা করছেন শ্রীদাম সুদাম দাম্ব সুদামের সঙ্গে, ধবলি শ্যামলী গরু বাছুরের সঙ্গে, সেই শ্রীকৃষ্ণ কে জানো? রক্তহাড় মাংসে গড়া একটা মানুষের শরীরের মতো দেখতে হলে উনি সাধারণ কেউ নয়। উনি কে? আগম নিগম বেদসার, আগম নিগম বেদসার, আগম নিগম। আগম শাস্ত্র কাকে বলে? না, যে শাস্ত্র শিবের মুখ থেকে বেরিয়েছে আর মা দুর্গার কানে প্রবেশ করেছে। আগতং শিব বক্তৃভ্য গতং চ গিরিজা মুখে, গতং চ গিরিজা শ্রুতৌ, মতং চ বাসুদেবস্য স আগম ইতি। অর্থাৎ শিবের মুখ থেকে বেরিয়ে মা দুর্গার কানে প্রবেশ করেছে, সেই শাস্ত্রের নাম আগম, অর্থাৎ তন্ত্রশাস্ত্র। যে কোনো তন্ত্রের গুরু হচ্ছেন শিব ঠাকুর, বক্তা হচ্ছেন শিব ঠাকুর। আর নিগম কাকে বলে? না, যে শাস্ত্র ব্রহ্মার মুখ থেকে বেরিয়েছে নারদের কর্ণে প্রবেশ করেছে, অর্থাৎ 18 পুরাণ, মহাভারত ইত্যাদি স্মৃতিশাস্ত্র। এগুলো হচ্ছে ব্রহ্মার শাস্ত্র নিগম। আর যেগুলো ব্রহ্মা শিবের শাস্ত্র নয়, ঋষিগণ সত্য দর্শন করে উপলব্ধি করে মুখ থেকে বলেছেন, সেগুলো হচ্ছে অপৌরুষেয় বেদ। সাক্ষাৎ ঈশ্বর যখন মন্ত্ররূপে নেমে এসেছেন, তার নাম বেদ শাস্ত্র। তাহলে শিবের শাস্ত্র আগম, ব্রহ্মার শাস্ত্র নিগম, আর সাক্ষাৎ ঈশ্বর রূপে বেদ। এই 3 রকম শাস্ত্রের সার তত্ত্ব যিনি, তিনি আজকে খেলা করছেন। কিন্তু এত সুন্দর বৈষ্ণব পদ যিনি লিখেছেন, এত সুন্দর পদের লেখক চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞানদাস নন। এত সুন্দর পদ যিনি লিখেছেন, তিনি হলেন একজন মুসলমান। আশ্চর্য আমাদের এই দেশ ভারতবর্ষ, আশ্চর্য আমাদের এই দেশ সোনার বাংলা, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলেমিশে ঈশ্বরের উপাসনা করেছেন, একসঙ্গে গান বাজনা করেছেন। আর আমাদের দেশের অসুস্থ রাজনীতি বারবার মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করছে।
দেখুন মুসলমান লিখেছে এত সুন্দর পদ, আজকে সে মুসলমান কই? কোটি কোটি মুসলমান জন্মগ্রহণ করছে, বৈষ্ণব পদাবলী লেখার মতো মুসলমান কই? সেই উদার হৃদয় নিয়ে কজন মুসলমান জন্মগ্রহণ করছে? যে হৃদয় নিয়ে নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন, যে হৃদয় নিয়ে এই বৈষ্ণব পদাবলীর পদকর্তা জন্ম নিয়েছে। এই পদের লেখক যিনি, তার নাম নাসির মাহমুদ। সেই জন্য তার নাম যখন আমরা বলবো তাকে আমরা প্রণাম জানাবো। নাসির মাহমুদ করো তয়া, নাসির মাহমুদ করো দয়া, নাসির মাহমুদ বলে আমি ওই চরণে শরণ নিলাম। নাসির মাহমুদ আমি ওই চরণে শরণ নিলাম, যেন চরণ ছাড়া করো না হে। আমি ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না হে। আমি ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না হে। ওই নাসির মাহমুদ করো দয়া, চরণে শরণ দান রে, চরণে শরণ দান খেলা করছেন সখাদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ, আর ব্রহ্মলোক থেকে দেখতে এসেছেন ব্রহ্মা। কিন্তু তার মনে হলো সন্দেহ, এই ছোট্ট ছেলেটা কি করে ভগবান হতে পারে। জানি তাই আজকে যে আমরা পরিবেশন করছি বাংলার বিশুদ্ধ সংস্কৃতির এক বিশুদ্ধ সঙ্গীত, এই কীর্তন গান, সেই ব্যবস্থাপনা যারা করেছেন এই গ্রামের অতি সাধারণ মানুষ, তারা দ্বারে দ্বারে ভিক্ষা করে এই অনুষ্ঠান পরিচালনা করেন। এই ভক্তবৃন্দ অনেক কঠোর পরিশ্রম করে এত বড় অনুষ্ঠান করছেন। এনারা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাচ্ছেন। যে যেমন পারবেন প্রাণ গোবিন্দ সেবায় দান করবেন। একটা জিনিস জানবেন, আমি আমার জীবন থেকে যতটুকু উপলব্ধি করেছি, যে ঈশ্বরের সেবায় যদি মন খুলে কিছু দিতে পারেন, সে দান কোনোদিন বিফলে যায় না। সে দান যে কত গুণে বৃদ্ধি হয়ে আপনার কাছে ঘুরে আসবে আপনি বুঝতেও পারবেন না। আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি, ঈশ্বরের উদ্দেশ্যে যদি কেউ প্রাণ খুলে দান করে, সে দানের শতগুণে সে বৃদ্ধি করে ফিরে পায়। ভগবান গীতায় বলেছেন যে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। এটা ভগবানের বাণী, যে যারা আমার প্রতি শরণাপন্ন ভক্ত, তাদের ক্ষেত্রে আমি কি করি জানো? তারা যা পাবে তা তো দেবই, যেটা তাদের পাবার কথা নয় সেটাও আমি তাদেরকে দেব। এটা ভগবানের বাণী। তাই যে যেমন পারবেন প্রাণ ভরে দান করুন। এই দাদারা যাচ্ছেন ভিক্ষার আঁচল নিয়ে আপনাদের কাছে। হতেই পারে না এই ছেলে ভগবান, হতেই পারে না। একদল ছেলে রাখালের মধ্যেই কালো মতন রাখালটা ভগবান। ও যদি ভগবান হবে তাহলে ছোটবেলায় বাড়িতে বাড়িতে মাখন চুরি করেছে কেন? হ্যাঁ, মাখন চুরি কেন করেছে বাড়িতে বাড়িতে? যার চুরি করা অভ্যাস সে আবার অবতার। কাজে আমি এক্ষুনি পরীক্ষা করে দেখব কেমন এই ছেলে, যে গরু বাছুর নিয়ে খেলা করছে, যে রাখালদের নিয়ে খেলা করছে, সবগুলোকে আমি হরণ করে নেব। ও যদি আবার সৃষ্টি করতে পারে, কারণ সৃষ্টি করার অধিকার শুধু আমার। আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি ছাড়া কেউ সৃষ্টি করতে পারে না। ও যদি সৃষ্টি করে নিতে পারে আবার, তবেই জানবো ভগবান। আজকে পড়েছে আমার হাতে, আমাকে এরকম ভেলকি দেখানো চলবে না। বৃন্দাবনের গোয়ালাগুলোকে বোকা বানিয়েছে, আর লোকে ভাবছে ও ভগবান। ছোট্ট একটা ছেলে লোকের বাড়িতে চুরি করে মাখন খেয়ে বেড়ায়, সে হবে ভগবান? এই বলে ব্রহ্মা তার ব্রহ্মশক্তি প্রয়োগ করে সমস্ত রাখাল আর সমস্ত ধেনুবৎস হরণ করে নিলেন। শ্রীরাম কানাই, ওরে শ্রীরাম রে, আমার শ্রীরাম তো ওইখানে দাঁড়িয়ে ছিল। কোথায় গেল, কোথায় গেল আমার শ্রীরাম? ধবলি, শ্যামলি,
কাউকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল এরা? হঠাৎ করে সবকিছু হরণ করে নিয়েছে ব্রহ্মা, কি করে বুঝবেন গোবিন্দ? কিন্তু তিনি হঠাৎ যখন চিন্তা করলেন কে আমার এই সমস্ত কিছু হরণ করলো, গভীর চিন্তায় যখন ডুবে গেলেন, ভগবান অমনি নিজেকে উপলব্ধি করলেন, আমি তো শুধুমাত্র নন্দনন্দন যশোদানন্দন নই। আমি কে? শাস্ত্রে বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। আমি তো সেই পরমেশ্বর, আমার ইঙ্গিতে সমস্ত কিছু সৃষ্টি স্থিতি প্রলয় হয়। ও ব্রহ্মলোক থেকে ব্রহ্মা এসে আমার সবকিছু হরণ করেছে, আমিও দেখিয়ে দেব ব্রহ্মাকে আমি কি করতে পারি। এই বলে গোবিন্দ নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম। নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন ধবলি, শ্যামলী, পিয়ালি, মঙ্গলী, কমলী, ধেনু, বৎস, সখা। ব্রহ্মা কিন্তু সবকিছু হরণ করে চলে গিয়েছে, ফিরে দেখেনি মাঠে কি হলো। শ্রীকৃষ্ণ যে আবার সবকিছু সৃষ্টি করে নিয়ে উত্তর গোষ্ঠে বাড়ি এসেছেন সেটা ব্রহ্মা জানে না। এবার অন্যান্য দিন যে কাণ্ড ঘটে আজকে কিন্তু তা ঘটছে না। আজকে বলরাম দাদা কিন্তু গোষ্ঠে যায়নি। একটা ব্যাপার খেয়াল করুন, মনে করিয়ে দিচ্ছি, বলরাম কিন্তু আজকে গোষ্ঠে যায়নি। সেই জন্য বলরামকে হরণ করেনি ব্রহ্মা, বলরাম বাড়িতেই ছিল। সে দেখছে কি অন্যান্য দিন শ্রীরাম সুদামের মায়েরা আগে কৃষ্ণকে কোলে নেয়, তারপর নিজের ছেলেকে কোলে নেয়। কারণ শ্রীরাম সুদামের মায়েরা কৃষ্ণকে খুব ভালোবাসে, তো ওরা ভাবে যে আমার ছেলেকে তো বাড়িতে সারাক্ষণই দেখবো, গোপালকে তো আর বারবার দেখতে পাবো না, ওকে একবার কোলে নেয়। তাই আগে গোপালকে কোলে নেয়, তারপর নিজের ছেলেকে কোলে নেয়। কিন্তু আজকে সব মায়েরা কৃষ্ণকে বাদ দিয়ে যে যার ছেলেকে কোলে নিচ্ছে। গরুগুলো পর্যন্ত অন্যান্য দিন নিজের বাছুরের দুধ খাওয়ার আগে গোপালের জন্য দুধ দোয়াতে দেয়। কিন্তু আজকে দেখা যাচ্ছে বাছুরগুলো এসে সরাসরি বাটে মুখ দিচ্ছে, কোনো গরু কিছু বলছে না। কৃষ্ণকে দুধ দেওয়ার আগেই বাছুরকে দুধ খেতে দিচ্ছে গরুগুলো। এই দুটো দৃশ্য বলরামের অবাক লাগলো। বলরাম বলছে, ভাই কানাই, কোনোদিন যা ঘটে না আজকে কেন তা ঘটছে? অন্যান্য দিন সবাই তো আগে তোকে কোলে করে, তারপর নিজের ছেলে মেয়েকে কোলে করে, আজকে কি দেখছি? দাদা, আগে থেকে কিচ্ছু বলো না। আজকে স্বয়ং ব্রহ্মা এসেছিল গোষ্ঠলীলায়, তুমি তো যাওনি। ব্রহ্মা এসে আমার ধেনু, বৎস, রাখাল সব হরণ করে নিয়েছে। কানাই, হ্যাঁ দাদা, তুমি কিছু ক্ষতি করো না ব্রহ্মার, যা করার আমি করব। এইরকম একটা বছর ধরে ভগবান নিজেই শ্রীরাম সুদাম, নিজেই ধেনু বৎস হয়ে গোষ্ঠে যাচ্ছেন আর গোষ্ঠ থেকে আসছেন। এক বছর। এখানে একটা প্রশ্ন থাকছে, কিন্তু প্রশ্ন হলো, অন্যান্য লীলায় যখনই শ্রীকৃষ্ণ বিপদে পড়েছেন যোগমায়াকে স্মরণ করেছে, তাহলে আজকে কেন শ্রীকৃষ্ণ যোগমায়াকে বললেন না আমাকে গরু বাছুর বানিয়ে দাও, আমাকে শ্রীরাম সুদাম বানিয়ে দাও, আর সরাসরি নিজেই কেন শ্রীরাম সুদাম, নিজেই কেন গরু বাছুর হলেন? আরেকটি কথা, সেদিনকে কিন্তু গরুরা যায়নি মাঠে, শুধু বাছুরগুলো গেছিল। সেই জন্য গরুগুলো বাড়িতে ছিল বলে গরু হরণ করতে পারেনি। বাছুরগুলো কৃষ্ণ, গরুগুলো কৃষ্ণ নয়। এবার এখানে উত্তরটা হলো যে যখন শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তখন শ্রীরাম সুদামের মায়েরা ভেবেছিল ওই কৃষ্ণ যদি যশোদার ছেলে না হয়ে আমার ছেলে হতো, আমার কোলের মধ্যে ঘুমাতো আর আমি তাকে দুগ্ধ পান করাতাম। কিন্তু পরের ছেলেকে নিয়ে তো আর বারবার কোলে টেনে দুগ্ধ পান করানো যায় না, এটা একটা কেমন লাগে, লজ্জা লাগে, অসম্মান লাগে। এমনকি গরুগুলো পর্যন্ত ভেবেছিল কৃষ্ণ যদি আমার বাছুর হতো, আমার মাঠ থেকে দুধ খেত আর আমি আর গা চেটে চেটে দিতাম। এই যে গরুগুলো মনোবাসনা করেছিল আর শ্রীরাম সুদামের মায়েরা কৃষ্ণকে ছেলে রূপে কামনা করেছিল, এই সমস্ত মায়ের মনোবাসনা পূর্ণ করার জন্য আজকে শ্রীকৃষ্ণ নিজেই হয়েছে শ্রীরাম সুদাম, দাম, বসুদাম, আর নিজেই হয়েছে বাছুর। তাই বাছুর রূপে শ্রীকৃষ্ণই দুগ্ধ পান করছেন এক বছর ধরে গরুগুলো। এক বছর পর যখন ব্রহ্মা এসেছে, এসে দেখে একই, দেখে যেমন ব্রজ তেমন আছে, যেমন
আমি যে বৃন্দাবনে এসেছিলাম, ধেনু বৎস হরণ করেছিলাম, রাখাল হরণ করেছিলাম, তাদেরকে তো আমি এখনো সঙ্গে আনিনি। তবে এখানে নতুন রাখাল, নতুন বৎসকুল কেন দেখছি? কে সৃষ্টি করলো এদেরকে? আমি তো জানি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমি একাই সৃষ্টিকর্তা, কিন্তু বৃন্দাবনে তাহলে কে সৃষ্টি করলো এই শ্রীরাম সুদাম, এই বাছুরগুলোকে? তাহলে কি আমার মারাত্মক ভুল হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। ছুটে এসে ব্রহ্মা এসে কৃষ্ণ চরণে আছাড়। হে ভগবান, ব্রহ্মার চারটি মাথা একসঙ্গে কৃষ্ণের দুটি পায়ে লুটিয়ে পড়ল। আটটি নয়নের জলে শ্রীকৃষ্ণের দুটি রাঙা চরণ ভেসে যায়, আর করজোড়ে প্রার্থনা করছেন, ক্ষমা প্রার্থনা করছেন ব্রহ্মা। সবাই একটু হাত জোড় করে বসুন, আমরাও একটু স্তব পাঠ শুনে নেব। ব্রহ্মা আমাদের সকলের যিনি সৃষ্টিকর্তা, যখন আহ্নিক করতে হয় নাভিতে হাত দিয়ে ব্রহ্মাকে চিন্তা করতে হয়, কারণ আমাদের সৃষ্টিটা, আমাদের জন্মটা নাভির সঙ্গে সম্পর্কযুক্ত। ওই জন্য বিষ্ণুকে প্রণাম করার সময় হৃদয়ে হাত দিতে হয়, শিবকে প্রণাম করার সময় মাথায় হাত দিতে হয়, আর ব্রহ্মাকে প্রণাম করার সময় নাভিতে হাত দিতে হয়। কারণ নাভি থেকেই, মায়ের নাভি থেকেই আমাদের নাভির সঙ্গে সম্পর্ক। ব্রহ্মা করজোড়ে স্তব করছেন শ্রীকৃষ্ণ চরণে। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে প্রণতাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्वकारण कारणम अथापि ते देव प्रसादल्लेशानुगृहीत एव हि जनाति तत्त्वं भगवन् महिमनः न चान्यो एकोऽपि चिरं विचिन्वन् श्यामं हिरण्यपरिधिं वनमाल्यवरः धातु प्रवालनटवेशमनुव्रतांशे विन्यस्तहस्तवितरेण धुनानमभयं कर्णोदपलालककपोलमुखाब्जहासं बरहापीडं नटवरवपुः कर्णयोः कर्णिकारं बिभ्रद्वासकनककपीशकं वैजयन्तीं च मालां रन्ध्रान् वेणूरधरसुधया पूरयन् गोपवृन्दैः वृन्दारण्यं वरवरवदं प्राविशद गीतकीर्तिः दीपातिरेव हि दशान्तरमभ्युपेत्य दीपायते विवृतिहेतुसमानधर्मा यस्तादृगेव च हि विष्णुवतया विभाति गोविन्दमादिपुरुषं तमहं भजामि गोविन्दमादिपुरुषं तमहं भजामि गोविन्दमादिपुरुषं तमहं भजामि गोविन्दमादिपुरुषं तमहं भजामि। স্তব্ধ হও ব্রহ্মা। কি ভাবো কি তুমি নিজেকে? আমার কাছে তুমি সৃষ্টি করার অধিকার পেয়েছো, আর আমার লীলাতেই তুমি আঘাত করতে এসেছো। তোমার জন্ম যে নাভিপদ্ম থেকে, সেই নাভিপদ্ম যুক্ত যে বিষ্ণু, সে আমার অংশের অংশ। আর তোমার এত বড় সাহস, তুমি আমার লীলায় সন্দেহ করো।
অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতং পরং ভাবমজানন্তো মম ভূত মহেশ্বরম। আমার সত্যিকারের স্বরূপ জানতে না পেরে এই পৃথিবীর বোকা লোকগুলো, এই পৃথিবীর বোকা মানুষগুলো আমাকে নররূপে লীলা করতে দেখে আমাকে অবজ্ঞা করে। কারণ তারা আমার স্বরূপ জানে না, তারা আমার তত্ত্ব জানে না, তাই মানুষ রূপে আমাকে লীলা করতে দেখে আমাকে অবজ্ঞা করে পৃথিবীর বোকা লোক। তুমিও তাহলে সেই বোকা লোকের মধ্যে পড়লে। সর্বশাস্ত্রজ্ঞ ব্রহ্মা হয়েও তুমি আমার লীলায় সন্দেহ করেছ। তাই যাও, আগামী কলিযুগে তুমি নরকুলে জন্মগ্রহণ করো। হে ভগবান, সাধারণ মানুষ যেমন আমাকে লীলায় সন্দেহ করে, তুমি সাধারণ মানুষের মধ্যে জন্মগ্রহণ করো। ব্রহ্মা কেঁদে উঠে বলে, হে গোবিন্দ, বড় অপরাধ করেছি আমি। আমার অপরাধের শাস্তি যদি হয় তাতে আমার দুঃখ নাই, নরকুলে যদি আমার জন্ম হয় তাতেও আমার দুঃখ নাই। কিন্তু কৃপা করো প্রভু, যে লীলায় আমি সন্দেহ করেই অভিশাপ পেলাম, আগামী কলিযুগে যেন তোমার সেই লীলার সহচর হতে পারি, যেন আমায় চরণ ছাড়া করো না, আমায় যেন চরণ ছাড়া করো না। তাই হবে ব্রহ্মা, তাই হবে। তোমার চোখের জলে আমার হৃদয় ভিজে গিয়েছে। আগামী কলিযুগে আমি হব প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু, আর আমার জন্মের ৩৫ বছর আগে তুমি জন্ম নেবে বাংলাদেশের যশোর জেলায় বুড়হন গ্রামে। যশোর জেলা তখন ছিল, জেলাগুলো যেহেতু এখন ছোট ছোট হয়ে গেছে ওই জন্য এখন এটা খুলনা জেলার মধ্যে পড়েছে। তখন খুলনাটা যশোরের অন্তর্গতই ছিল। যশোর তখন এত বড় একটা জেলা যে বনগাঁয়ে শুরু আর সুন্দরবনে শেষ। তাহলে কোথায় বনগাঁ আর কোথায় সুন্দরবন, যারা পশ্চিমবঙ্গের ম্যাপ সম্পর্কে ওয়াকিবহাল তারা বুঝেন যে কোথায় বনগাঁ আর কোথায় সুন্দরবন, প্রায় ২৫০ কিলোমিটার হবে। এই এতটা জায়গা হচ্ছে যশোর জেলা প্রাচীনকালে। এখনকার দিনে আমাদের দুর্ভাগ্য যে আমরা বাংলাকে দু টুকরো রূপে পেয়েছি। পশ্চিমবঙ্গের মানুষ ভালো করে পূর্ববঙ্গ চেনে না, আর পূর্ববঙ্গের মানুষ ভালো করে পশ্চিমবঙ্গ চেনে না। চরম দুর্ভাগ্য বাঙালি জাতির যে বাংলাকে তারা টুকরো করে পেয়েছে। তা না হলে দেখুন, যশোর জেলার অংশ হচ্ছে বনগাঁ, সেটা পশ্চিমবঙ্গের অঙ্গ হয়ে গেল। এই বনগাঁ কিন্তু পশ্চিমবঙ্গের নয়, যশোর জেলার অংশ। সেটা কেটে উত্তর ২৪ পরগনার সঙ্গে জুড়ে দেওয়া হলো। কত কি কাটা